আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আপনাদের প্রশ্ন উত্তর দিতে, যেগুলো আমার ভিডিওতে প্রশ্নগুলো ইনবক্সে জমা হয়ে থাকে, কিন্তু আমি সঠিক সময়ে দিতে পারছি না। আজকে চলে আসলাম আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, আর থাকছি আমি আপনাদের সাথে। আসেন দর্শক, আজকের প্রশ্নগুলো কি, এনজিও চাকরির ভবিষ্যৎ কী, বা পদোন্নতি, পেনশন সুবিধা, কাজের প্রেশার, এইগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন। আসলে আজকে যেহেতু আমি ওই সেক্টরে কাজ করি, আমার কাজের অভিজ্ঞতা থেকে আমি সেটা বলতে পারি যে এনজিওতে বেতন কাঠামো এমন একটা প্রক্রিয়া যে একজন স্টাফ বা কর্মী এসএসসি পাশ করি সে 25 থেকে 30 হাজার টাকা স্যালারিতে নিজেকে যোগদান করতে পারে, অথবা একজন গ্র্যাজুয়েট কমপ্লিট করা কর্মীও 25 থেকে 30 হাজার মেবি বা তার চেয়ে একটু বেশি পেতে পারে। এগুলা তার কাজের উপর ডিপেন্ড করে বা সময়ের উপর ডিপেন্ড করে বৃদ্ধি পায়, কিন্তু সর্বনিম্ন 25 হাজার থেকে শুরু হবে। একটু চিন্তা করেন যে একজন এসএসসি পাস করা কর্মী যখন তার 20 বছর বয়স থেকে 25 হাজার টাকা স্যালারিতে সে স্টার্ট করলো, তাহলে 40 বছর করলে আর তার যদি পদোন্নতি থাকে তাহলে সে কী লেভেলের টাকা আর্ন করবে সেটা একটু ক্যালকুলেশন করলেই বোঝা যাবে। দ্বিতীয়ত যেটা পদোন্নতি, কারণ পদোন্নতি এটা আমাদের শুরু হয় 3 থেকে 5 বছরের ভিতরে, কারণ 3 থেকে 5 বছরের পর থেকেই আমাদের পদোন্নতির সিস্টেমটা শুরু থাকে এনজিও সেক্টরে। বিশেষ করে প্রথমত একজন ফিল্ড কর্মী থেকে ফিল্ড সুপারভাইজার হইতে পারে, পরে সহকারী ফিল্ড সুপারভাইজার, আর তারপরে ফিল্ড সুপারভাইজার, সহকারী বা শাখা ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার, ডিএম, তারপরে হেড বা সহকারী পরিচালক, সিনিয়র ডিরেক্টর, অথবা পরে সর্বশেষে যে পদোন্নতিটা ওটা ইডি মহোদয়, এরকমটা আপনার পদোন্নতিটা হতে পারে। কিন্তু এই পদোন্নতিটা ক্রমান্বয়ে হলে 20 বছর বয়সে 20 বছর পর্যন্ত লেগে যেতে পারে। তো একজন একজন 20 বছরের স্টাফ যখন 20 বছর কাজ করার পরে সেই লেভেলে পৌঁছে যেতে পারে, তার হইলে তার স্যালারিটা সেই কত গুণ বাড়তে পারে, বা সে তার যে একটা লেভেল কোথায় চলে যাবে একটু চিন্তা করেন, যেটা সরকারি চাকরিতে হয় না, হবেও না, হতে পারেও না। এনজিও সেক্টরে এটাই, আপনার যদি দক্ষতা এবং সততার সাথে কাজ করতে পারেন তাহলে আপনি ওই লেভেলে চলে যেতে পারবেন। তারপরে যেটা হলো পেনশন সুবিধা। পেনশন সুবিধাটা হলো এইটা, যেমন ধরেন ইনক্রিমেন্ট 5 থেকে 15% দিয়ে শুরু হয়ে থাকে। 5 বছরে একটি গ্র্যাচুইটি, বা 5 বছর থেকে আপনি গ্র্যাচুইটি সুবিধা পেয়ে থাকতে পারেন। 5 × 12 বা 60 মাস। বেসিক স্যালারি 10,000 টাকা, 10,000 টাকা, 60 × 10,000 বা 60 লাখ টাকা আপনার আর এই প্রিয় গ্র্যাচুইটি থেকে পেতে পারেন। তো এইটা কিন্তু একটা এক্সট্রা আপনি ইনকাম হচ্ছে, যেটা আপনার ভবিষ্যতে আপনার সরকারি চাকরি পেনশনের মতো কাজে লাগতে পারে। চতুর্থত কাজের প্রেশারটা কেমন হবে, কারণ এনজিও সেক্টরে কাজের প্রেশার আছে। আপনি যদি কাজটাকে সহজভাবে নিতে পারেন তাহলে আপনার কাছে সহজ, আর যদি কঠিনভাবে আপনার মাথাতে নিয়ে যান তাহলে ওটা কঠিন। তাছাড়াও টাকা দিয়ে টাকা আদায় করা খুবই কঠিন। এতটুকু পর্যন্তই তাকে আপনার এই সমস্যাটা, যত ফিল্ড কর্মী থেকে ম্যানেজার পর্যন্ত টাকা আদায়টার চাপ থাকে, কিছুটা থাকে এরিয়া ম্যানেজার উপর। পরবর্তীতে আপনার যে ম্যানেজমেন্ট সিস্টেম বা ম্যানেজমেন্টের যে ক্রাইটেরিয়াগুলো, তাদের মধ্যে এতটা চাপ থাকে না, তারা রিপোর্ট বা এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু টাকা দিয়ে টাকা আদায় করাটা তৃণমূল পর্যায়ে যারা কাজ করে তাদের উপরেই চাপটা থাকে। তাই আমি আশাবাদী যে এনজিও চাকরির ভবিষ্যৎ খুবই জমকানো প্রকৃতির, কারণ এনজিওতে যারা কাজ করে তাদের যে কি ভবিষ্যৎটা যদি ধরে রাখতে পারে, তাদের ভবিষ্যৎটা খুবই সুন্দর হয়। আর যদি তারা ধরে না রাখতে পারে তাহলে ভবিষ্যৎটা এতটা সুন্দর হয় না। কিন্তু যারা এক্সপিরিয়েন্স যাদের আছে, যারা যে কোনো এনজিওতে তাদের দক্ষতা দিয়ে কাজ করে যেতে পারবে। কারণ আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, আমি যতটুকু জানি যে এক্সপিরিয়েন্সটা বলতে কি বোঝায়, আপনার এক্সপিরিয়েন্সটা সেটাই, আপনাকে কোনো কিছু বলা মাত্র যেন উত্তর দিতে পারে। আপনি ফিল্ড লেভেলে যে আপনার যে 300-400 সদস্য থাকে সেটা শুধু টুটস্থ মুখস্থ থাকবে, তাছাড়াও বলা মাত্র যেন আপনি বলতে পারেন। আপনার কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার বাইক চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে,
এই 3-4টা এক্সপিরিয়েন্স যদি আপনার মতে দ্রুত গতিতে তাকে কাজ করতে পারে, আপনি এই 3-4টা সেক্টরে আপনাকে নিজেকে দক্ষ মনে করেন, সবার আগে আপনি নিজে মনে করতে হবে, তাহলে এনজিও সেক্টরে কাজ করে বা এনজিওর ভবিষ্যৎ খুবই সুন্দর হবে। আর আপনার যদি টার্গেট থাকে যে এনজিওতেই আমার ভবিষ্যৎটা করব, তাহলে আমি আশাবাদী বা আমি বলতে পারি যে আপনি এনজিও সেক্টরে কেরিয়ার গড়েন আর একটা সুন্দর সুষ্ঠু বা সুস্থ জীবন গড়েন। আপনার ভবিষ্যতে যেন কারো কাছে যেতে না হয়, সেইভাবে নিজের লাইফটাকে গড়ে তোলেন। ওয়েলকাম সবাইকে। আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।